আপনাদের সকলকে নিয়ে আমি ঠিক কোথায় রয়েছি, কোথায় এটা এটা যে সিটং, পুরো কমলালেবুর বাগানের মাঝখানে। কি সুন্দর লাগছে বলুন তো জায়গাটা, জায়গাটা দেখেই মন ভরে যাচ্ছে। দারুণ দারুণ, দেখুন জাস্ট এই ফ্রেমটাই তো আমাকে মানে সারা জীবন এই জায়গাটা মনে করাবে। দারুণ দারুণ। শহরের কোলাহল থেকে বেরিয়ে একটু শান্ত পরিবেশে শান্তি পেতে চাইলে, মানে কাইন্ড অফ মাইন্ড ফ্রেশ হতে চাইলে বেস্ট অপশন। একবার কিন্তু চলে আসুন এই উত্তরবঙ্গের পাহাড়ি গ্রাম যার নাম সিটং। ছোট্ট একটি পাহাড়ি এলাকা যার নাম সিটং, যা ভ্রমণ পিপাসু বাঙালির কাছে কমলালেবুর গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। যারা জানেন না এই জায়গাটি সম্বন্ধে, তাদের উদ্দেশ্যে বলি, শিলিগুড়ি থেকে মাত্র 52 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি অফবিট এলাকা সিটং, যেখানে পাহাড়ে গলে গড়ে উঠেছে একের পর এক লাক্সারিয়াস হোমস্টে। সেরকমই একটি লাক্সারি হোমস্টেতে আমার গোটা একটা দিন থাকা এবং চারবেলা খাওয়া দাওয়ার অভিজ্ঞতা, সাথে আরও নানান অভিজ্ঞতা আজকের এই ব্লগে শেয়ার করব। চলুন তাহলে আর দেরি কিসের, লাইকের বাটনে রাখুন হাত আর মন থেকে বলুন লেট স্টার্ট। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। বেরিয়ে পড়লাম আবারও এক নতুন গন্তব্যে। একের পর এক দিন অতিবাহিত হওয়ার পর একদম চলে এসেছি বছরের শেষ প্রান্তে। আর বছরের শেষ প্রান্তে আজ আপনাদের নিয়ে চলছি আবারও উত্তরবঙ্গের পথে। এবারে উত্তরবঙ্গে কিন্তু কোনো রকম দার্জিলিং বা সিকিম যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গের একটা অফবিট এলাকাতে। কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আজ ক্যালেন্ডার তারিখ হচ্ছে ইংরেজির 24শে ডিসেম্বর 2025। আমি এই মুহূর্তে রয়েছি নৈহাটি স্টেশনে। এখান থেকে ধরবো হচ্ছে ট্রেন নাম্বার 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ধরে যেভাবে যাই এখান থেকে বারসই, এবং বারসই থেকে যাব হচ্ছে সে ওই দিক থেকে নর্থ ইস্ট ধরে শিলিগুড়ির পথে। এই হচ্ছে আপাতত প্ল্যান। ঘড়িতে সময় এখন রাত 9:20 কিন্তু প্রবেশ করবে নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্মে রাধিকাপুর এক্সপ্রেস। তো চলুন ট্রেন দিক, তারপর বাকি কথা আপনার সাথে শেয়ার করছি। Train number 13145 out Kolkata Radhikapur Express is arriving on platform number 2. ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে রাত 9:29। নির্ধারিত সময়ের থেকে প্রায় 9 মিনিট লেটে আমাদের ট্রেন 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস প্রবেশ করলো নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ছেড়ে দিল আমাদের ট্রেন নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো রাতের ট্রেন জার্নি, আর বেশি কিছু দেখানোর নেই। এই ট্রেনের উপর পুরো ডেডিকেটেড একটা ব্লগ আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো আপনাদের সকলকে জানাচ্ছি এই নৈহাটি স্টেশন থেকে গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল নতুন গল্পকে সাথে নিয়ে। ফিরছি আগামীকাল সকালে। আজকের মতো গুড নাইট। এতক্ষণ পর্যন্ত গল্পটা ঠিকঠাক চলছিল। এরপর গল্পে নতুন মোড় এলো। ঘন কুয়াশার জন্য আমাদের পরবর্তী ট্রেন নর্থ ইস্ট এক্সপ্রেস প্রায় নির্ধারিত সময়ের থেকে 6 ঘন্টা লেটে চলছে। তৎক্ষণাৎ নতুন উপায় ভাবতে হলো এবং নেমে পড়তে হলো মালদা টাউন রেলওয়ে স্টেশনে। মালদা স্টেশনে নেমে প্রবল ঠান্ডার মধ্যে হাঁটা লাগালাম মালদা স্টেশনের আনরিজার্ভ টিকিট কাউন্টারের দিকে। সেখান থেকে এনজেপি যাওয়ার জন্য একটা সুপারফাস্ট ট্রেনের টিকিট কেটে নিলাম, যার ভাড়া পড়লো জনপ্রতি 105 টাকা করে, এবং সেখান থেকে চেপে বসলাম ট্রেন নাম্বার 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেলের জেনারেল কামরায়। এমনি শীতের ছুটি চলছে, তাই জেনারেল কামরায় সিট পাওয়া যাবে না এটাই স্বাভাবিক বিষয়। ওই সাধারণ মানুষের সাথে কখনো দাঁড়িয়ে কখনো মাটিতে বসে বাইরে ঠান্ডা আমেজকে সাথে নিয়ে ঘন্টা 4 সময় অতিবাহিত করলাম এবং এসে পৌঁছালাম এনজেপি বা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। ফাইনালি ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9:05। মালদা স্টেশন থেকে 235 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেট করে এসে পৌঁছালাম উত্তরবঙ্গের প্রবেশদ্বার এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। খুঁজতে মনের ছন্দ, মাঝে মধ্যেই আসতে হয় উত্তরবঙ্গ। ঠিক আমার মতো একরাশ পর্যটক কিন্তু চলে যাচ্ছে পাহাড়ে বেড়াতে। সেই কারণে কিন্তু এনজেপিতে এখন সাংঘাতিক লেভেলের ভিড়। আজ 25শে ডিসেম্বর 2025। ঠিক এই একরাশ পর্যটকের সাথে আমিও কিন্তু পায়ে পা মিলিয়ে চলে এসেছি কিন্তু পাহাড়ে। পাহাড়ে একটা খুব সুন্দর কিন্তু সেটা গন্তব্য একটা ঠিকানা দেবো, যার নাম হচ্ছে সিটং। ঠিক শুনেছেন, এবারে আমাদের গন্তব্য হচ্ছে অফবিট পাহাড়ি এলাকা যার নাম সিটং, যেখানে কিন্তু কমলালেবু ভরে ভরে পাওয়া যায়। সেই সিটংয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো আমরা কিন্তু কোনো রিজার্ভ গাড়িতে যাবো না, এখান থেকে শেয়ার গাড়িতে যাবো। তো বাইরে থেকে এখান থেকে প্রথমে শিলিগুড়ি যাবো, এবং শিলিগুড়ি থেকে তারপর কীভাবে শেয়ার গাড়িতে করে আমরা ট্রান্সফার হচ্ছি আমাদের গন্তব্যে সেটাও দেখতে থাকুন। এখন
এই এনজেপি স্টেশন যেহেতু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে রয়েছে, সেই জন্য কিন্তু পুরো স্টেশনটাকে ঢেলে সাজানো হচ্ছে, পুরো এয়ারপোর্টের লুক দেওয়া হবে এই এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনটাকে। বেরিয়ে এলাম এই মুহূর্তে একদম এনজেপি স্টেশনের বাইরে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এনজেপি স্টেশনের পরিস্থিতি কিছু এরকম রয়েছে, একদম পার্কিং লটে রয়েছে এই মুহূর্তে। এখান থেকে কিন্তু আপনারা রিজার্ভে দার্জিলিং, গ্যাংটক বা আলাদা যে কোনো আলাদা জায়গা, তার পাশাপাশি শেয়ারে দার্জিলিং, গ্যাংটক সব জায়গায় যাওয়ার জন্য কিন্তু এখান থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে ট্রান্সফার হবো হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এই এখান থেকে আমরা নিচে হচ্ছে ম্যাজিক কার, এই ম্যাজিক গাড়িগুলো করে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে এখান থেকে কিন্তু আমরা পৌঁছে যাবো সরাসরি পুরো একদম শিলিগুড়ি তেনজিং রোডে বাস স্ট্যান্ড। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে সকাল 10টা বেজে 10 মিনিট। আমি এই মুহূর্তে পৌঁছালাম হচ্ছে শিলিগুড়ির যে তেনজিং রোডে বাস স্ট্যান্ড, সেখানে এসে পৌঁছালাম। এনজেপি থেকে আসতে ভাড়া লাগলো হচ্ছে 30 টাকা। এবার এখান থেকে আজ আমাদের গন্তব্য হচ্ছে অফবিট একটা পাহাড়ি এলাকা যার নাম শিটং। কমলালেবু দেখতে কিন্তু মূলত এবারে আমাদের যাওয়া শিটং। এবার শিটং যাওয়ার জন্য আপনারা রিজার্ভে যেতে পারেন, একদম হোমস্টে থেকে বললে কিন্তু একদম গাড়ি কিন্তু পাঠিয়ে দেবে। তবে আমরা হচ্ছে শেয়ারে যাব, তো সেই জন্য এখান থেকে আমরা শিটং যাওয়ার জন্য প্রথম যেতে হবে দিলারাম বাস স্ট্যান্ড। ওই দিলারাম যাওয়ার জন্য এখান থেকে আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন, বাসও পেয়ে যাবেন। তো আপাতত এখান থেকে আমরা দেখি বাস বা শেয়ার গাড়ি কীভাবে যাই দিলারাম বাস স্ট্যান্ড। তো সেখান থেকে কিন্তু আমরা ট্রান্সফার হবো হচ্ছে শিটংয়ের উদ্দেশ্যে। একদম বাজেটে কিন্তু আপনাদের সবথেকে কম খরচে নিয়ে পৌঁছে যাবো কিন্তু আমাদের গন্তব্য কমলালেবুর দেশ শিটংয়ের পথে। এবারে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনাদের জন্য। যদি আপনারা আগামী দিনে শিটং বেড়াতে আসার প্ল্যান করছেন এবং শেয়ার গাড়িতে আসবেন ভাবছেন, তাহলে আপনারা এনজিপি থেকে শেয়ার গাড়ি ধরে চলে আসবেন সালুগাড়া এবং সেখান থেকে শিটং যাওয়ার জন্য অ্যাভেলেবেল শেয়ার গাড়ি পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা মতো। এই তথ্যটা আমার জানা ছিল না, সেই কারণে গোটা দিনটা আমাদের নষ্ট হয়েছিল। আপনাদের যাতে আমাদের মতো সমস্যায় না পড়তে হয়, তাই এই তথ্যটা আপনাদের জানিয়ে রাখলাম। আর যদি আপনারা সরাসরি এনজিপি থেকে শিটং রিজার্ভ গাড়িতে আসতে চান, তাহলে ওই 3000 টাকা মতো খরচ পড়বে। আমরা সম্পূর্ণ ভুল রাস্তা চয়েস করেছিলাম এবং এনজিপি থেকে দার্জিলিংগামী বাস ধরে 3 ঘন্টা জার্নি করে এসে পৌঁছেছিলাম কার্সিয়াংয়ে এবং সেখান থেকে কিভাবে শিটং পৌঁছেছিলাম আপনারাই এবার দেখুন। আমি এই মুহূর্তে রয়েছি কার্সিয়াংয়ের ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে দেখালাম। সেখান থেকে কিন্তু শেয়ার ট্যাক্সি পাওয়া যায় শিটং যাওয়ার জন্য। এখান থেকে আপনারা রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন, শেয়ার গাড়িও পেয়ে যাবেন এখান থেকে শিটং যাওয়ার জন্য। কার্সিয়াং থেকে শিটংয়ের দূরত্ব হচ্ছে ওই 22 কিলোমিটার, সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। যদি আপনার রিজার্ভে যান এখান থেকে ওই ভাড়া 3000 থেকে 3500 পড়ে যাবে এখান থেকে রিজার্ভে গেলে, ঠিক আছে। আর যদি আপনারা শেয়ারে যান, শেয়ারে ভাড়া হচ্ছে এখান থেকে 300 টাকা করে। 10 জন হলে এরকম বোলেরো আছে, এরকম বোলেরো গাড়িতে 10 জন হলে কিন্তু গাড়ি ছেড়ে দেবে। ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর 3টে বেজে 34 মিনিট। অবশেষে ঘন্টাখানেক বসে থাকার পর কার্সিয়াং স্ট্যান্ড থেকে শিটংয়ের পথে আমাদের শেয়ার গাড়ি রওনা দিল। এদিকে শিটং যাওয়ার জন্য শেয়ার গাড়ি খুব কম পাওয়া যায়, সেই জন্য ভাড়াও বেশি। শিলিগুড়ি থেকে যাওয়া ভাড়া, কার্সিয়াং থেকে শিটং যাওয়ার জন্য ওই একই ভাড়া। ওই জন্য আপনারা কিভাবে শেয়ার গাড়ি করে শিটং আসবেন সেই রাস্তাটা আপনাদের সুবিধার্থে আগেই জানিয়ে রাখলাম। চারিদিকের পরিবেশটা শুধু একবার উপভোগ করুন। একদম পুরো ঘন নিস্তব্ধ একটা পরিবেশের মাঝখান দিয়ে ওই হালকা পাখির কিচিরমিচির আওয়াজ, আর একদম পুরো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা কিন্তু যাচ্ছি আমাদের অফবিট গন্তব্য শিটংয়ের পথে। রাস্তাটা একটু খারাপ রয়েছে, কিন্তু এই রাস্তার যে রোমাঞ্চ সেটা কিন্তু একদম এই জার্নিতে আমি উপভোগ করছি এবং আপনাদেরও এই 6 ইঞ্চি পর্দায় যতটা পারছি শেয়ার করানোর চেষ্টা করছি এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য। ফাইনালি ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5টা বেজে 10 মিনিট, আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম কিন্তু শিটংয়ে আমাদের হোমস্টেতে। তো সারা দিনটাই পুরো কেটে গেল। যেটা বললাম যে যদি বাজেটে শেয়ারে আসতে হয় তাহলে কিন্তু এইভাবেই কষ্ট হবে, কিন্তু সারা দিনটা কিন্তু নষ্ট হবে। তাই আমি বলবো যদি আপনারা আসেন এখানে একটা রিজার্ভ গাড়িতেই আসুন। ভাড়া হয়তো একটু বেশি পড়বে, কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে আসতে পারবেন। যাই হোক, পৌঁছে গেছি একদম এই সন্ধ্যাবেলা আমাদের হোমস্টে। সামনে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেতে কিন্তু গোটা দিন থাকবো এবং তার থাকা খাওয়ার অভিজ্ঞতা সবই শেয়ার করবো। তার পাশাপাশি শিটংয়ে কী কী সাইট সিন করা যায় সবই কিন্তু এই ব্লগে আপনার সাথে শেয়ার করব। চলুন আপনার হোমস্টে দেখিয়ে দিই। এই হচ্ছে হোমস্টের নিচের পরিবেশটা দেখুন। এরকম হচ্ছে নিচে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, পুরো এখানে আলো জ্বলছে, আলোয় আলোকিত। এরকম সিঁড়ি দিয়ে কিন্তু আমরা নিচে দিকে নামছি। এদিকে রয়েছে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা, যেখানে বসে কিন্তু এই প্যাকেজে কমপ্লিমেন্টারি যে খাওয়া দাওয়া, সেখানে কিন্তু বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই জায়গাটা পরে আপনারা দেখাচ্ছি। এই দিকে কিন্তু এনাদের পরপর কটেজ রয়েছে, এদিকে এনাদের সব পরপর কটেজ রয়েছে। তো আমি আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেটা চলুন আপনাদের দেখাই। এই হচ্ছে মোটামুটি আমাদের যে হোমস্টেটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে তার পরিবেশটা।
এটা যে নিচের তলাটা, এখানটায় আলো নেই বলে এখানটায় অন্ধকার রয়েছে, কিন্তু আমাদের যে হোমস্টেটা সেটা হচ্ছে একটু উপর দিকে। এই হচ্ছে আমাদের হোমস্টে ওঠার জন্য এরকম কাঠের সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে হবে উপর দিকে। উপরে ওঠার পর যেই পরিবেশটা আপনারা দেখাবো সেটা দেখলে সত্যি বলবেন যে একবার হলেও আসতে হবে শিলংয়ের হোমস্টেতে। দেখাবো, দেখতে চান কি আপনারা? তাহলে দেখুন, এই হচ্ছে শিটংয়ে আমাদের যে হোমস্টে, আমার বাড়ি হোমস্টে যেখানে আমরা রয়েছি, এটা আপার শিটংয়ে। এখানে কিন্তু 3খানা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, এইখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে। এরকম সুন্দর কিছুর উপরে অ্যাম্বিয়েন্স, পুরো কাঠের, ওয়েল ফিনিশড। আর এই যে এটাই হচ্ছে মূল অ্যাট্রাকশন, যেটা যেন বলছি, এইখান থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকলে, কাল সকালে দেখাবো, পরিষ্কার কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম রুম থেকে পাওয়া যায়। ওহ, দারুণ দারুণ। এখানে আপনারা শোবেন, এরকম বিছানায় শোবেন, আর এখান থেকে পর্দাটা সরালে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে আপনারা নিতে পারবেন। দারুণ ব্যবস্থা, 3খানা বেড রয়েছে, মানে আমরা রয়েছি মোট 3জন, 3জনের জন্য 3খানা বেড কিন্তু আমাদের অ্যালট করা হয়েছে। এখানে কিন্তু এলে আপনারা 6জন থাকতে হবে, 6জন, এদিকে 2জন, এদিকে 2জন, এদিকে 2জন, 6জন কিন্তু তো এই হোমস্টে এসে আপনারা থাকতে পারবেন। কি কি পাবেন এখানে ফেসিলিটি দেখে নিন। এখানে শীতের জন্য ব্ল্যাঙ্কেট তো অবশ্যই দেওয়া হচ্ছে, ব্ল্যাঙ্কেট পাচ্ছেন। এদিকে হচ্ছে মোটামুটি যা যা লাগে দেখুন, এখানে টাওয়েল রয়েছে, শ্যাম্পু, সাবান সব কিছু রয়েছে। এখানে 2খানা জলের বোতল দেওয়া রয়েছে। এখানে দেখুন আবার এরকম ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, একটা করে জুস দিয়েছে, হ্যাপি ফিজ। এখানে খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা সাজানো, মানে খুব পরিপাটি, খুব সুন্দর করে সাজানো। দেখতে পাচ্ছেন একদম কিন্তু কাঠের পুরো ওয়েল ফিনিশড। এখানে আবার কিন্তু পাপোশ দেওয়া রয়েছে, মানে প্রতিটা জায়গা আমাকে চমকে দিচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে পুরো জায়গাটা, জায়গাটা দেখে মন ভরে যাচ্ছে। এই হচ্ছে বাইরে, এদিকে একটা আয়না রয়েছে, আর এটা হচ্ছে আমাদের নিচ দিয়ে উঠে আসার রাস্তা। নিচটা আমি কালকে দেখাবো, নিচে এখন অন্ধকার, এখন নিচে আলো নেই দেখাতে পারলাম না। আর এই হোমস্টেটার বাথরুমটা একটু আপনাকে দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে এই হোমস্টে বাথরুম, একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন পুরো বাথরুম। এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এদিকে হচ্ছে কলে জল রয়েছে, আর এদিকে হচ্ছে গিজার থাকবে, যেহেতু আমরা শীতের জায়গায় রয়েছি। এদিকে শাওয়ার, একদম তো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা কিন্তু হোমস্টেতে আমরা এই মুহূর্তে এসে রয়েছি। এই হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে কিন্তু একটা প্যাকেজ রয়েছে। কত কি প্যাকেজ সেটা তো আপনাদের আমি জানাচ্ছি, পরে জানাবো। কোথাও ফ্রেশ হই, তারপরে আমাদের জন্য লাঞ্চ অপেক্ষা করছে, মানে সন্ধ্যাবেলা এসে লাঞ্চটা করবো। চলুন সে লাঞ্চের টেবিলে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে বিকেল 5টা বেজে 36 মিনিট, আর আমরা পৌঁছে গেছি আজকে আমাদের যে আস্থানা শিটংয়ের যে হোমস্টেতে। তো হোমস্টেতে এসে আমরা কিন্তু দুপুরের যে লাঞ্চটা সেটা এখন বিকেলবেলা এসে খাচ্ছি, কারণ দেখলেন যে ভিডিওতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 5:30 বেজে গেছে। মানে বিকেলে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার সময় আমরা কিন্তু দুপুরে লাঞ্চটা করছি। যাই হোক, আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু দুপুরের লাঞ্চ থেকে আপনাদের প্যাকেজ শুরু হবে। দুপুরের লাঞ্চ, বিকেলে ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং সকালে ব্রেকফাস্ট, 4 বেলা খাওয়া এবং থাকা নিয়ে কিন্তু প্যাকেজে কত কি ভাড়া রয়েছে সেটা পরে আপনাদের জানাচ্ছি। আপাতত দুপুরের লাঞ্চে আমাদের কি খাবার সার্ভ করা হয়েছে সেটা দেখে নেওয়া যাক। দেখুন, এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা, যেখানে বসে কিন্তু আপনারা যে খাওয়া দাওয়া করতে পারবেন। এইটা পুরো সাজানো গোছানো, কি সুন্দর আলো জ্বলে উঠেছে। আর এই হচ্ছে পুরো যেখানে বসে আপনারা যে প্যাকেজে খাওয়া দাওয়া সেটা করতে পারবেন। দুপুরের লাঞ্চে কি খাবার সার্ভ করা হয়েছে দেখে নিই এক ঝলকে। দেখুন, এখানে খাওয়া দাওয়া যেগুলো পাবেন আপনারা, প্রথমে কিন্তু এখানে রয়েছে একদম পুরো গরম ডাল, ঠিক আছে, একদম ঘর ডাল পুরো একদম। আর এখানে রয়েছে কিন্তু একটা আলু ভাজা রয়েছে, এখানে রয়েছে ডিমের কারি, আর এখানে রয়েছে কিন্তু একটা 5 মিশালি সবজি রয়েছে, তার সাথে স্যালাড রয়েছে আর পাঁপড় ভাজা। প্রতিটা খাবারই কিন্তু পুরো গরম, একদম কিন্তু পাহাড়ে এসে কিন্তু একদম দুপুরের খাবারটা এখন সন্ধ্যাবেলা বসে খাচ্ছি, কিন্তু প্রতিটা খাবার কিন্তু এখানে গরম আমরা পাচ্ছি। এখানে থালা দিয়ে দিয়েছে, এখানে কিন্তু বসে আপনারা খেতে পারবেন। আর মেন যেটা ভাতটা দেখানো হয়নি, এই হচ্ছে ভাত, দেখতে পাচ্ছেন একদম কিন্তু প্রতিটা খাবারই কিন্তু গরম রয়েছে। ভাবুন আপনারা পাহাড়ে বেড়াতে এসেছেন, তো পাহাড়ে বেড়াতে এসে কী চাই? প্রথমত কাঞ্চনজঙ্ঘা, যেটার জন্য মূলত আসা, আর দ্বিতীয়ত খাওয়া দাওয়া। এই অফবিট প্রত্যন্ত এলাকায় এসে খাওয়া দাওয়া কিন্তু আপনারা একদম মনের মতো পাবেন। ভাবছেন আমরা পাহাড়ে একটা অফবিট এলাকায় এসেছি, হয়তো খাওয়া দাওয়ার টেস্ট আমাদের ঘরের মতো হবে না, কিন্তু সত্যি বলছি এখানে যিনি রান্না করছেন, মানে আমি জিজ্ঞেস করলাম একজন নেপালি যিনি রান্না করেন, পুরো বাঙালি স্টাইলে খাওয়া দাওয়া, কিন্তু একদম ঘরোয়া খাওয়া দাওয়া কিন্তু এই হোমস্টেতে বসে আপনারা খেতে পারবেন। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে রাত 8টা বেজে 15 মিনিট। দুপুরের লাঞ্চ বিকেলে করার পর তারপরে আমাদের 4 বেলা খাবারের পরবর্তী বিকেলের যে কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স সেটা আমাদের এই রাত 8টার সময় দিয়ে গেল কিছুক্ষণ আগে।
তো জাস্ট ঘুমাচ্ছিলাম এখানে, মানে এখানে এত ঠান্ডা, রাতে তো দেখার মতো কিছু নেই। এ তো আর দার্জিলিং নয় যে রাত্রেবেলা গিয়ে চারিটা ঘুরে দেখবো। এখানে মানে অফবিট এলাকায় রাত হয়ে যায় মানে কিন্তু পুরোপুরি একদম শুনশান হয়ে যায়, মানে এখানে আর কিছু দেখার মতো কিছু রাতে হয়ে গেলে। তো যাই হোক, এখানে বেডে ঘুমাচ্ছিলাম, কোনো সাংঘাতিক লেভেলের ঠান্ডা। এখন এই যেখানে আমি রয়েছি শিটংয়ে, আপার শিটংয়ে, এখানে টেম্পারেচারও দেখবেন, দেখুন একবার। এখন টেম্পারেচার আজ 25 ডিসেম্বর, টেম্পারেচার নেমে গেছে 2 ডিগ্রি সেলসিয়াস। রাতে কিন্তু 1 ডিগ্রি চলে যাবে। এই দেখুন, রাত 10টার দিকে কিন্তু 1 ডিগ্রি নেমে যাবে, আর রাত 1টার দিকে 0 ডিগ্রি, মাইনাস দেখাচ্ছে দেখুন এখানে। রাত 2-3টার দিকে -1 ডিগ্রি চলে যাবে, ভাবতে পারছেন? তাই ভাবছিলাম যখন ঢুকলাম তখন আর ঠান্ডা লাগছিল না, এই মানে সন্ধে হতে, মানে এই সন্ধে 6টা-7টা বাজতে সাংঘাতিক লেভেলে হাওয়া দিচ্ছে, ঠান্ডা কিন্তু জমি জাঁকিয়ে। খুলে দেখি টেম্পারেচার 2 ডিগ্রি। বাবারে, সাংঘাতিক ঠান্ডার মধ্যে কম্বল জড়িয়ে ঘুমাচ্ছিলাম। তখন এখানে ফোন করলাম আমাদের যেখানকার মানে যিনি সার্ভ করছেন খাওয়া দাওয়ার, তিনি বললেন যে বিকেলের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। দেখে নিই বিকেলের ইভিনিং স্ন্যাক্সে আমাদের কী কী দেওয়া হয়েছে। দেখুন, বিকেলের ইভিনিং স্ন্যাক্সে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে গরম গরম দিয়ে গেছে পেঁয়াজি পকোড়া। দেখুন এরকম এতগুলো কিন্তু আমাদের এখানে পেঁয়াজি দিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, কিছুক্ষণ আগে দিয়ে গেছে। এমন ঠান্ডার জায়গায় সাথে কিন্তু সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এর সাথে কিন্তু এরকম পেয়ালায় করে কিন্তু চা দিয়ে গেছে, বেশ ইউনিটটা ভালো লাগলো। আর এরকম কাপ দিয়ে গেছে। এখন ঘড়িতে সময় ঠিক রাত 9টা। আর শিটংয়ে আমরা যে হোমস্টে রয়েছি সেখানে কিন্তু রাত্রেবেলা আয়োজন করা হয়েছে বনফায়ার এবং চিকেন বারবিকিউ। চলুন সেই প্রসেসটা আপনার সাথে শেয়ার করি। দেখুন কীভাবে এই ঠান্ডার মধ্যে 2 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এখন আমাদের বনফায়ার এবং চিকেন যে বারবিকিউ সেটা রেডি করা হচ্ছে এই ঠান্ডার মধ্যে। দেখুন, আপনাদের সাথে শেয়ার করলাম রাতে এই হোমস্টেতে তৈরি হওয়া চিকেন বারবিকিউ এবং বনফায়ারের একটা অদ্ভুত দৃশ্য কিন্তু আপনাদের সাথে একদম লাইভ ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 11:35। এখানে কিন্তু রাত 10টার মধ্যে ডিনার দিয়ে দেয়। তো আর বাইরে গিয়ে খাওয়ার সাহস হয়নি, কারণ এখন বাইরের টেম্পারেচার হচ্ছে 2 ডিগ্রি, এখন 1 ডিগ্রি হয়ে গেছে। 1 ডিগ্রি টেম্পারেচার বাইরে, মানে অসম্ভব লেভেলের ঠান্ডা। তাই না বাইরে আর বেরোয়নি, বাইরে বসে খাইনি, রুমে কিন্তু খাবারটা আমরা সার্ভ করে নিয়েছি। তো রাতের খাবারে বা রাতের ডিনারে আপনারা এখানে এলে কী পাবেন সেটা চলুন এক ঝলকে দেখিয়ে দিই আপনাদের। এই যে আমাদের খাবার কিন্তু ঘরের মধ্যে দিয়ে গেছে, এরকম মানে নিজেরা নিয়ে কিন্তু খেতে হবে। এখানে সব দিয়ে গেছে ঘরের খাবার আমাদের। এখানে রয়েছে আজকে রাতের মেনুতে আমাদের এখানে রয়েছে গরম গরম ফ্রাইড রাইস দিয়ে গেছে, এখানে এরকম ফ্রাইড রাইস রয়েছে। আর এর সাথে রয়েছে কিন্তু চিলি চিকেন। এই চিলি চিকেন ফ্রাইড রাইস কিন্তু আমাদের দিয়ে গেছে। মোট আমরা 3 জন রয়েছি, খাওয়ার জন্য কিন্তু এখানে দিয়ে গেছে, নিজেরা নিয়ে খেতে হবে। এবারে একটা কথা বলি, এখানে কিন্তু খাবারের একটা মেনু কার্ড আছে, ঠিক আছে, যেটা আমি আপনাদের মানে ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন। একটা মেনু কার্ড আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রতিদিন সেম খাবার আপনারা পাবেন না। মানে আজকের মেনুতে ফ্রাইড রাইস হচ্ছে বলে আমরা ফ্রাইড রাইস পাচ্ছি, কোনো দিন হয়তো এখানে এসে আপনারা পোলাও মাংস পেতে পারেন, বা রাইস চিলি চিকেন বা রাইস মাঞ্চুরিয়ান চিকেন পেতে পারেন, কোনো দিন ভাত সবজিও পেতে পারেন। সেই লিস্ট আমি দিয়ে রাখছি, সেই লিস্ট অনুযায়ী কিন্তু সেই দিনে সেই খাবারটাই কিন্তু হয়। চলুন খাওয়া দাওয়া করে নিই। আর ঠান্ডার মধ্যে আর কথা বলার মতো সাহস নেই, এত ঠান্ডা লাগছে। যাই হোক, আজকের মতো আপনারা সকলকে জানাচ্ছি গুড নাইট। দেখা হবে কাল সকালে এই হোমস্টের আরও নানান যাবতীয় তথ্য, এবং তার পাশাপাশি আমরা যে এই শিলংয়ে এসে সাইট সিন করবো সব কিছু কিন্তু আপনার সাথে শেয়ার করবো কাল সকালে। আজকের মতো আপনারা সকলকে জানাচ্ছি গুড নাইট ফ্রম আমাদের হোমস্টে শিটং। গুড মর্নিং সকলকে। আপনারা দেখছেন এবারে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের একটা অফবিট এরিয়া, যার নাম কমলালেবুর দেশ শিটং। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:29। আজকে সকালটা একটু তাড়াতাড়ি হলো, তার কারণটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের রুম, যেটা আমি কালকে রাতে আপনাদের দেখিয়েছি। আর এই হচ্ছে আমাদের রুমের ভিউ, যেটা কাল রাতে দেখাতে পারিনি। এই জাস্ট পর্দাটা, মানে আমাদের রুমের সাথে এই অ্যাটাচ যে রুম জায়গাটা রয়েছে, এখান থেকে জাস্ট সরালেই দেখুন সকাল সকাল একদম পরিষ্কার। এখান থেকে কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অপরূপ একটা ভিউ কিন্তু এখান থেকে পুরো দেখা যায়। দেখুন কি সুন্দর লাগছে, মানে রুমে বসে মানে এরকম একটা জায়গায় বিছানায় শুয়ে কিন্তু এখান থেকে অপরূপ কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ এই হোমস্টেতে বসে আপনারা নিতে পারবেন। দেখুন জাস্ট একবার, মানে রুমে বসে হোক টেরাসে বসে হোক, সারা দিন মানে চোখ খুললেই সকাল থেকে এখান থেকে পুরো অপূর্ব মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখান থেকে ভিউটা দেখে মানে
মন জুড়িয়ে যাচ্ছে। মানে বাঙালি তো এই ভিউ দেখার জন্য এত খরচা করে আসে, আর এরকম ভিউ দেখার পর সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে। আর পাহাড়ে এলে আমাদের কিন্তু বন্ধু হয়ে যায় আরও কিছু আছে। দেখুন আমাদের এখানে পাহাড়ে দুজন বন্ধু, এই হচ্ছে আমাদের ডগেশ ভাই। দেখুন মানে এইগুলোকে আমরা মানে আমাদের কলকাতায় বা যেখানে জায়গায় থাকি সেখানে আমরা এইসব কুকুরগুলো পুষি আমার ঘরে। আর এখানে দেখুন কী সুন্দর করে ন্যাচারালভাবে এরকম সুন্দর তৈরি, দেখুন কী সুন্দর লাগছে আমার ডগেশ ভাই। এখন ডগেশ ভাইরা খাবে হচ্ছে বিস্কুট। ডগেশ ভাইকে বিস্কুট দাও, ডগেশ ভাইকে বিস্কুট খাবে। এই ডগেশ ভাই বিস্কুট, এটা বেশ পিচের মতো দেখতে। ডগেশ ভাই, এই ডগেশ ভাই দাঁড়াও, দেওয়া হবে। ও খেতে দেবে না। যা। কালকে যখন এই জায়গাটা এসেছিলাম তখন তো সেরকম ভিউ দেখাতে পারিনি, কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তো এখন সকাল হতে আমরা একটু এই আশপাশটা মানে আমাদের যেখানে রয়েছি সে আশপাশটা ঘুরে দেখছি। অফবিট গ্রাম, চারিদিকে ফাঁকা নিস্তব্ধ। তো দেখুন এই হচ্ছে আমাদের পুরো জায়গাটা, এই হচ্ছে আমাদের হোমস্টে যেখানে আমরা রয়েছি। ঠিক এই হোমস্টেগুলোতে আমরা রয়েছি। এখানে 3খানা হোমস্টে রয়েছে, পাশাপাশি একটা হোমস্টে রেডি হচ্ছে, মানে 4খানা হোমস্টে রয়েছে। আর এর পাশাপাশি এখান থেকে কিন্তু কিছুটা ভিউটা কিছু এরকম পাহাড়ে অপরূপ দেশ দেখা যাচ্ছে এখান থেকে, আর দূরে কাঞ্চনজঙ্ঘা। আমরা 2 ভাই মিলে বেরিয়ে পড়েছি। কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর জায়গা, ঠান্ডা পরিবেশ, একদম। শান্ত পরিবেশ, পুরো একদম শান্ত। মানে যারা হচ্ছে নিজের বন্ধুবান্ধব বা প্রিয় মানুষের সাথে নিয়ে একটা ছুটির দিন কাটাতে চাইছেন, শহরের কোলাহল হ্যাঁ। থেকে বেরিয়ে একটু শান্ত পরিবেশে শান্তি পেতে চাইলে, মানে কাইন্ড অফ মাইন্ড ফ্রেশ হতে চাইলে বেস্ট অপশন। বেস্ট অপশন। দারুণ লাগছে। 2 ভাই মিলে আমরা এখন এগোচ্ছি হচ্ছে কাছাকাছি জায়গাটা এক্সপ্লোর করতে। পায়ে হেঁটে পুরো জায়গাটা জাস্ট এক্সপ্লোর করছি। মানে এখানে পুরো একের পর এক হোমস্টে, মানে পুরো এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, চারিদিকে কিন্তু একের পর এক হোমস্টে। মানে অফবিট এলাকাগুলো হোমস্টে দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখান থেকে কিন্তু প্রতিটা হোমস্টে থেকে যেখানে আপনি আসবেন মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ তো কিন্তু পাবেনই পাবেন, যদি কপালে থাকে। কারণ প্রতিদিন হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না, যদি কপালে থাকে, যেমন আমাদের ছিল কপালে, আজকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ কিন্তু আজকে আপনার সাথে শেয়ার করতে পেরেছি। কেমন লাগলো ভিউটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্ট বক্সে। সকাল সকাল আমাদের এই হোমস্টে থেকে চলে এসেছে কিন্তু সকালের মর্নিং টি, দেখতে পাচ্ছেন একদম। কিন্তু এখানে সকালে যে মর্নিং টি সেটাও পাবেন আপনারা, একদম কিন্তু গরম গরম চা, তার সাথে বিস্কুট। মানে খুব সুন্দর কিন্তু ব্যবস্থা। একদম এখানে বসুন, ঠিক এই জায়গাটা বসে একদম কিন্তু এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখুন, একদম কাঞ্চনজঙ্ঘা এখান থেকে বসে উপভোগ করুন, তার সাথে কিন্তু চা খান। মানে একটা আলাদাই কম্বিনেশন। বাঙালি কি চাই বলুন, এরকম পাহাড় দেখতে দেখতে এরকম চায়ের চুমুক, একটা আলাদাই কিন্তু দিন এখানে এসে আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন এবার দেখে নেবো এই হোমস্টের আরেকটা কটেজ আমরা দেখিয়ে দেবো। আমাদের কষ্টে দেখেছেন, এবার আরেকটা কটেজ চলুন আসুন দেখে নিই। দেখুন এরকম কিন্তু ওঠার জন্য এরকম কাঠের সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি বরাবর কিন্তু আমরা আস্তে আস্তে উপর দিকে উঠে আসছি। দেখুন এইদিকে একটা কটেজ, এইদিকে একটা কটেজ, দুদিকে কটেজ করা হয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু এখানকার যিনি স্টাফ বা যিনি ম্যানেজার কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটা কিন্তু সাজিয়ে গুছিয়ে তৈরি করেছে। এরকম একটা পরিবেশের মধ্যে কিন্তু আমরা রয়েছি। দেখুন এই হোমস্টেগুলো পুরো কাঠের হোমস্টে, দেখতে পাচ্ছেন পুরো কাঠ দিয়ে তৈরি কিন্তু এই হোমস্টেগুলো। তো এই হোমস্টে আরেকটা রুম আপনাদের দেখাবো, চলে আসুন। এই দেখুন এটা আমি কোথায় চলে এলাম। ওহ, এক কথায় বলতে গেলে পারফেক্ট একটা হোমস্টে কিন্তু এই আশিয়ানা হোমস্টে। জাস্ট কটেজটা একবার দেখুন, দেখে মনে হচ্ছে যে এখানেই 2 দিন বা 3 দিন কাটিয়ে যাই, এত সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছেন এদিকে একটা বেড, এইদিকে একটা বেড, দুজন 4জন কিন্তু এখানে আপনারা থাকতে পারবেন। যা যা এক্সারসাইজ সব পাবেন এখানে, মানে থাকার জন্য। এখানে দেখুন টাওয়েল দিয়ে গেছে, সেবুন, সাবান, শ্যাম্পু, এদিকে হচ্ছে জলের বোতল রয়েছে। চলে আসো চলে আসো, এদিকে দেখিয়ে দাও, জলের বোতল আছে। এদিকে হচ্ছে 2খানা ওয়েলকাম ড্রিঙ্ক পাবেন। খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা পুরো সাজানো। মানে ঘরের ডিজাইনটা দেখুন একবার, কি সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর। দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। কাঠের দিয়ে পুরো তৈরি পুরো জায়গাটা, কটেজটা খুব সুন্দর তৈরি করেছে, মানে হেভি হেভি বলতে গেলে। এবার দেখিয়ে দেবো এই রুমটার বা এই কটেজটার বাথরুমটা দেখিয়ে দেবো আপনাদের একটুখানি। দেখুন দেখিয়ে দাও, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু বাথরুম, পুরো ওয়েস্টার্ন টয়লেট। শীতকালে গিজার তো পাবেনই, প্রত্যেকটা কটেজে গিজার রয়েছে, শাওয়ার, এদিকে বেসিন, সব কিছু কিন্তু পাবেন। একটা দিন নিজের প্রিয় মানুষের বন্ধু বান্ধবের সাথে ব্যস্ত শহরের কোলাহল থেকে মনে হচ্ছে একটা ছুটির দিন কাটাতে চাইছেন পাহাড়ের বুকে, তাহলে বলো বস, দার্জিলিং সিকিম অনেক হয়েছে। আপনাদের আসতেই হবে এই কমলালেবুর দেশ শিটংয়ে, এই আশিয়ানা হোমস্টেতে। জাস্ট পরিবেশটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো, এটা দেখেই তো মন ভরে যাচ্ছে। মানে এরকম একটা পরিবেশে থাকবেন, প্লাস 4 বেলা খাওয়া দাওয়া করবেন। আর থাকা বললেই তো হবে না, থাকার পাশাপাশি শুধু দেখুন এইখান থেকে আপনি পর্দাটা সরাবেন, মানে এইখান থেকে জাস্ট পর্দাটা সরাবেন, এখানে আপনারা শুয়ে থাকবেন,
এখান থেকে বসেও ভিউ পাবেন, পাশাপাশি যদি মনে হচ্ছে এখানে মন ভরছে না, এখান থেকে জাস্ট বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পর এইখানে দাঁড়িয়ে একদম এখানে ছোট একটা ব্যালকনি করেছে, এখানে দাঁড়িয়ে কিন্তু অপরূপ এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পুরো সারা দিন বসে উপভোগ করতে পারবেন। আমাদের এই প্যাকেজের লাস্ট যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা কিন্তু আমরা এখন নিয়ে নিয়েছি। এখন ঘড়িতে সময় বলছে হচ্ছে সকাল 9:10। তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, কারণ আমাদের গাড়ি ওয়েট করছে। এখন আমরা যাবো শিলংয়ে সাইট সিন করতে। তো সাইট সিন করতে যাওয়ার আগে সকালে ব্রেকফাস্টে কী কী দেওয়া হয়েছে চলুন একজনকে দেখে নিই। এখানে ব্রেকফাস্টে পাবেন কিন্তু একদম গরম গরম ধোঁয়া ওঠা আলুর পরোটা, দেখতে পাচ্ছেন, এবং আলুর পরোটা দিয়ে গেছে, তার সাথে এরকম এক বাটি এরকম ঘুগনি দিয়ে গেছে, আর সাথে রয়েছে কিন্তু এরকম ডিম সেদ্ধ, আলুর পরোটা আর ঘুগনি একদম সাথে এদিকে কাঞ্চনজঙ্ঘাকে সাথে রেখে উল্টো দিয়ে কিন্তু খেতে পারবেন। দেখুন ঘুগনি, আলুর পরোটা আর ডিম সেদ্ধ। একদম যাওয়ার শেষ বিদায় লগ্নে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে এই যে হোমস্টের ম্যানেজমেন্ট দায়িত্বে যিনি রয়েছেন। দাদা আপনার নামটা বলে দিন। নমস্কার, আমি সুব্রত সাহা। আচ্ছা, এই শিলংয়ের এই হোমস্টেটা যেখানে আমরা রয়েছে আসিয়ানা হোমস্টে, এখানে মানুষজন কিভাবে আসবে একটু বলুন। এখানে আসতে গেলে, যেহেতু আমাদের চিটং ট্যুর করতে গেলে আপনাকে ডাইরেক্টলি শেয়ার গাড়িতে আসতে হলে, হ্যাঁ। তো আমাদের আসতে হবে শিলিগুড়ি এনজেপি থেকে শালুগড়া শালুগড়া স্ট্যান্ড পয়েন্ট। আচ্ছা ওখান থেকে আপনাকে ডাইরেক্টলি এখানে শেয়ার গাড়ি যেটা হয়, আচ্ছা। সেখানে 250 টাকা করে পার পিস একদম পার হেড নিবে। হুম, তো এটা একদম ঢালেটার বাজার বলে এটা। এখানে মানে পুরো এই জায়গাটায় নামি এই জায়গাটা নামিয়ে দিবে, ঢালেটার বাজার বলতে আর হবে। যদি কেউ রিজার্ভ আসতে চায় ভাবুন গাড়ি আগে থেকে বলে দিলে আপনারা তো- পাঠিয়ে দেন তো? হ্যাঁ, গাড়ি রিজার্ভ যদি বলতে চাই, হ্যাঁ। আমাদের হোমস্টের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করলেন ডাইরেক্ট আমরা পাঠিয়ে দেওয়া পাঠিয়ে হয়। দিই। আচ্ছা, এই হোমস্টেতে তোমাদের মোট কটা রুম রয়েছে আপাতত? আর এই হোমস্টেতে আমাদের মোটামুটি রুম রয়েছে 3টে, আর হ্যাঁ। এটা হচ্ছে এখনো কাজ। মানে 4টে চলছে। 4টে। এখানে প্যাকেজ কি কত কি রয়েছে একটু বলে? প্যাকেজ বলতে গেলে স্যার, এখানে পার হেড লজিং ফুডিং যেটা আছে, হ্যাঁ, তো fooding, আপনাদের, lodging নিয়ে। হ্যাঁ, ফুডিং লজিং নিয়ে আমাদের 1500 টাকা, মানে পার পার ডে পার হেড 1500 টাকা করে 1500 টাকা করে। লাগবে। এটা আপনার একটু মানে ভ্যারি করে তো সিজন ওয়াইজ। সিজন ওয়াইজ। আচ্ছা। লোয়েস্টে আসলে পরে, যেমন অফ সিজন, হ্যাঁ। এটা একটু কমে যাবে। আচ্ছা, ঠিক আছে, মানে কমে যাবে তখন। কমে যাবে। আর এখন যেমন সিজন টাইমটা ভাড়া। একদম একদম। এই জায়গাটার মূল বিষয় মানে এখানে মানুষ কেন আসবে একটু যদি বলেন। এখানে অ্যাকচুয়ালি দেখার কিছু বলতে গেলে, এখানে একটু ভিউ আছে, একটু মানে যেটা বলে হচ্ছে আহলরা ভিউ পয়েন্ট, আলাদা ভিউ পয়েন্ট। হ্যাঁ নামতিং লেক। হ্যাঁ, আর বিশেষ বলে একটা চিটং আসার মুহূর্ত হচ্ছে চিটং এর কমলা, অরেঞ্জ। অরেঞ্জ সবাই আপনারা জানেন, সবাই জানে। সামান্য। হ্যাঁ। তো এই অরেঞ্জের জন্যই চিটং এ আসা। হ্যাঁ, মোটামুটি সবকিছু ব্যবস্থা কিন্তু পাহাড়ের বুকে আপনারা পেয়ে যাবেন। মানে বাঙালি স্টাইলে খাওয়া দাওয়া, ঘোরা যে খাওয়া দাওয়া, সবকিছু। সেটা কিন্তু পাহাড়ের বুকে এখানে এসে পাবেন। সেফ যিনি রয়েছেন তিনিও কিন্তু বাঙালি খাওয়া দাওয়া রান্না একদম, করে দিচ্ছে, একদম। যেটা দেখে ভিডিওতে বললাম আপনাদেরকে। তো আসুন একটা দিন কাটিয়ে যান পাহাড়ের বুকে এই শিলং থেকে, খুব সুন্দর লাগবে আপনাদের। নমস্কার। নমস্কার। খুব সুন্দর একটা দিন কাটিয়ে গেলাম। এটা অ্যাকচুয়ালি আমাদের মানে যাওয়ার পথে গেস্টকে যদি শোভাযাত্রা হিসেবে হুম। আমাদের এটা আমরা প্রত্যেকটার জন্য প্রত্যেক গেস্টকে আমরা এটা করিয়ে থাকি। আচ্ছা, তাহলে অসম্ভব সুন্দর একটা দিন কিন্তু কাটিয়ে গেলাম এই শিলংয়ের বুকে যে হোমস্টেতে। আপনারা আসুন, এরকম কি আতিথেয়তা আপনারা পাবেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে না একদম পুরো ঘরোয়া পরিবেশে পুরো একটা দিন কাটিয়ে গেলাম। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আজকে রাতে ট্রেন আছে আমাদের। এখান থেকে প্রথমে, এখন সকাল 10টা বাজে, প্রথমে আমরা শিলংয়ের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো ঘুরবো, তারপরে আস্তে আস্তে আমরা শিলিগুড়ি পরে রওনা দেবো। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িতে করেই একদম সাইট সিন হবে, তার পাশাপাশি আমরা এখান থেকে সব শিলিগুড়ি চলে যাবো। তাহলে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে এখন ঘুরতে। প্রথমে আমরা আজকে যে শিলংয়ের সাইট সিনে প্রথমে যাবো হচ্ছে আমরা লেপচা মনেস্ট্রি। ये হচ্ছে আমাদের শিলং লেপচা মনেস্ট্রি। এই আমার দাদা, আপনার নাম বল দিজিয়ে। কিরণ মোহরা জি আজকে আমাদের পুরো সাইট সিন ঘুরে দেখাবে। চলো প্রথমে যাই আমরা লেপচা মনেস্ট্রি। ঘড়ির কাটায় সময় বলছে এই মুহূর্তে সকাল 10:15। আজকে একটু বেরোতে আমার লেট হয়ে গেছে, 9টার মধ্যে বেরোলে ভালো হতো। যাই হোক, আজ হাফ বেলা সাইট সিনে যে সকল জায়গায় ঘুরবো সবই আপনার সাথে শেয়ার করবো। প্রথমে আমরা এসেছি হচ্ছে লেপচা মনেস্ট্রি দেখতে, আমাদের প্রথম সাইট সিনের প্রথম পয়েন্ট। আমাদের গাড়িতে ভাড়া পড়ছে কিন্তু এই হাফ বেলা সাইট সিন প্লাস আমাদের শিলিগুড়ি ড্রপ ওই 4,000 টাকা পড়ছে। আপনারা চাইলে এরকম ঘুরতে পারেন। এখানে এসে আমি দাদার নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এই প্রবেশ করলাম আমরা মনেস্ট্রির ভিতরে। দেখুন কি সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো, এটা পুরো বৌদ্ধের স্ট্রাকচার যেরকম হয় পুরো ওরকম লাগছে দেখতে, চারিদিকটা পুরো ওরকম টাইপের। দেখুন এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সামনেই রয়েছে কিন্তু লেপচা মনেস্ট্রি। দেখুন খুবই সুন্দর জায়গা। এই হচ্ছে পুরো চারিদিকে পরিবেশটা। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি মনেস্ট্রির ভিতরে, চলো যাওয়া যাক। এই হচ্ছে মনেস্ট্রির ভেতরটা, এই হচ্ছে লেপচা মনেস্ট্রি। পুরো ভিতরে পরিবেশটা লেপচা মনেস্ট্রি। দেখুন কি সুন্দর সাজানো গোছানো, মানে পুরো বৌদ্ধের স্ট্রাকচারের মতো, যেগুলো আমরা ভুটানে দেখতে পাই ওরকম টাইপের। কিন্তু ছবিগুলো আঁকাগুলো দেখুন, এই ছবি আঁকা এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর মাঝখানে রয়েছে কিন্তু এই হচ্ছে মনেস্ট্রিতে রাজা ফাজা আছে, মানে রাজা মনে কোনো মনেস্ট্রির। দেখুন এই লেপচা মনেস্ট্রির নাম হচ্ছে, সম্পূর্ণ নাম হচ্ছে
লংচো পেলিং গুম্বা মনেস্ট্রি, যেটা কিন্তু আজ থেকে ঠিক 200 বছর আগে 1800 খ্রিস্টপূর্বাব্দে এটা তৈরি করা হয়েছিল। খুব সুন্দর লাগলো। তাহলে আমাদের আজকে প্রথম পয়েন্ট যেটা হচ্ছে লেপচা মনেস্ট্রি। মানে বলতে গেলে আমরা খুব লাকি, কারণ আমাদের যিনি যে ম্যানেজমেন্ট দায়িত্বে ছিল আমাদের হোমস্টে, তিনি বলছিলেন যে গত 8 দিন ধরে নেই কাঞ্চনজঙ্ঘা দেখাই যাচ্ছিল না। জানি না, নিজেকে লাকি মনে করি না, যাই হোক। আর কিন্তু পরিষ্কার এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে, যেটা আপনার সাথে সকাল থেকে কিন্তু শেয়ার করছি। আর এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু কত রকম ফুল ফুটে রয়েছে। দেখুন জায়গাটায় কি সুন্দর লাগছে, জায়গাটা দেখুন একবার, দেখুন কি সুন্দর লাগছে। চারিদিকে মৌমাছি আছে, একটু দেখে শুনে যেতে হবে। দেখুন কি সুন্দর পুরো জায়গাটা। মনেস্ট্রির বাইরে এরকম কিন্তু বেশ কিছু সোভিনিয়ার শপ রয়েছে, যেখান থেকে টুকটাক জিনিসপত্র এখানে মেমোরি হিসেবে নিয়ে যেতে পারেন। এই দেখুন এগুলো রয়েছে। ইয়ে কিতনে কা বলা ইয়ে এসব? ये है 130 का, हाँ 150 का, হ্যাঁ 250, মানে এগুলো 250, এগুলো 130। খুব সুন্দর। এগুলো কিন্তু ঘরে যদি সাজাতে চান, সাজানোর জন্য নিয়ে যেতে পারেন। এদিকে আরও বেশ কিছু জিনিস রয়েছে, এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য বেশ অনেক জিনিস রয়েছে। এখানে ম্যাগনেট রয়েছে, নিয়ে যেতে পারেন একটা নিজের স্মৃতি হিসাবে, কিন্তু ঘরে নিয়ে যেতে পারেন। এই যে আমাদের বন্ধু শ্রমিক, এখন কি নিচ্ছ তুমি এখানে? ना और ये এখান থেকে কি নিচ্ছ? আমি এই দিস থিংস গোল্ডেন হ্যাঁ। ম্যাগনেট হ্যাঁ এগুলো নিচ্ছে 130 টাকা দিয়ে। আর এগুলো কি নিচ্ছে এখান থেকে? গণেশ গণেশ অল্প কত নিল গণেশটা? সি 860 60 60 টাকা। ঠিক আছে, ভালো। আপনারা যদি চান এখান থেকে কিছু স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন এই জায়গা থেকে। নিচে আপনাদের দেখালাম হচ্ছে লেপচা মনেস্ট্রি, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে ভিউটা। আমরা আস্তে আস্তে কিন্তু একদম চলে এসেছি উপর দিকে। কেন যাচ্ছি দেখি উপরে? উপরে রয়েছে ওই আই লাভ শিটং, মানে শিটং এলে যে জায়গাটা আপনারা অনেকেই আসেন আই লাভ শিটং, সেটা দেখার জন্য এরকম চড়াই উঠতে হচ্ছে। হেঁটে হেঁটে এই মুহূর্তে চলে এসেছি, এই সামনে লেখা রয়েছে আই লাভ শিটং, দেখতে পাচ্ছেন। এটা দেখার জন্য উপরে উঠে এলাম। এটা হচ্ছে আই লাভ শিটং, খুব সুন্দর। তাহলে এনজয় করলাম আমাদের প্রথম পয়েন্ট লেপচা মনেস্ট্রি এবং তার সাথে এই আই লাভ শিটং জায়গাটা। আর এখানে কিন্তু ঠান্ডা এখন একদম পুরো মিঠে ঠান্ডা। আমার টেম্পারেচার হচ্ছে শিটংয়ের 13 ডিগ্রি টেম্পারেচার, একদম যে রোদটা মুখে পড়ছে একদম পুরো মিঠে রোদ। মানে একটা খুব ভালো লাগছে এই জায়গাটা এসে। আপনারা যদি প্ল্যান করেন শীতকালে বা গরমকালে একবার কিন্তু ঘুরে যেতে পারেন এই জায়গা থেকে। চলুন এরপর আমরা আস্তে আস্তে এগোই আমাদের পরবর্তী পয়েন্টের দিকে। তাহলে আমাদের যে প্রথম পয়েন্ট যা দেখলাম সেটা হচ্ছে লেপচা মনেস্ট্রি এবং আই লাভ শিটং দেখা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের শিটং সাইট সিনের পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে নামচিং পোখরি। সেখানে এরপরে যাচ্ছি আমরা। টোটাল 4টে সাইট সিন রয়েছে। এরপরে যাবো হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট এবং হচ্ছে অরেঞ্জ ভ্যালি। মোট 4টে সাইট সিন হাফ বেলা কমপ্লিট করা যায়। আর যদি আমরা ফুল ডে সাইট সিন নেন, মানে শিলংয়ের ফুল ডে সাইট সিন, তাহলে এর সাথে অ্যাড হয়, মানে 4টে জায়গার সাথে অ্যাড হয় হচ্ছে আপনার যোগীঘাট এবং হচ্ছে অর্গঞ্জ জায়গা ফুল ডে মংপু। হ্যাঁ মংপু, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাঙ্গলো আর হচ্ছে যোগীঘাট, এই তিনও হচ্ছে অ্যাড হতে হয়। যদি আমি হিন্দি বলছি, যাই হোক, এই তিনটে অ্যাড হয় হচ্ছে যদি হচ্ছে পুরো ফুল ডে সাইট সিনটা আপনারা করেন। যদি ফুল ডে সাইট সিন করেন, 6খানা জায়গা রয়েছে, আমি স্ক্রিনে দেবো জায়গাগুলো। এই ফুল ডে সাইট সিনটা করলে আপনাদের খরচা হবে হচ্ছে 3000 টাকা। পুরো একদম যেখান থেকে রয়েছে হোমস্টে থেকে হোমস্টে নিয়ে যাবে, 3000 টাকা খরচা হবে। আর যদি আপনারা হাফ ডে সাইট সিন করেন, যেটা আমরা করছি 4টে জায়গা, অহলদারা ভিউ পয়েন্ট, কমলালেবুর বাগান, নামচিং পোখরি আর হচ্ছে আই লাভ শিটং আর ওই লেপচা মনেস্ট্রি, এইটা করতে খরচা হচ্ছে 2000 টাকা, একদম হোমস্টে টু হোমস্টে ভাড়া। তো আপনারা যদি প্ল্যান করেন শিটংয়ের সাইট সিন, দাদার নাম্বার দেওয়া থাকছে, দাদার নাম্বার দিচ্ছি স্ক্রিনে, তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু খুব ভালোভাবে এরকম গাড়িতে করে ঘুরে দেখাবে। আপনার কাছে বড় গাড়ি भी है ना, जो बड़ा गाड़ी भी मिला देगा, বড় গাড়ি মিলা দেখা না? बड़ा गाड़ी चाहे तो बड़ा বড় गाड़ी গাড়ি মানে যদি আপনাদের বড় গাড়িও লাগে সেটা আলাদা চার্জ পড়বে। বড় গাড়ি যদি बड़ा নিতে চান गाड़ी का चार्ज थोड़ा अलग होता है, ज्यादा होता है। ज़्यादा होगा, হ্যাঁ বেশি তো হবেই সেটা। হ্যাঁ বড় গাড়ি নিলে বেশি তো হবে ভাড়া, সেটা আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এখানে মানে যাদের কন্ট্যাক্ট করলে ছোট গাড়িও পেয়ে যাবেন, বড় গাড়িও পেয়ে যাবেন। দেখুন এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন। এখানে একটু গাড়িটা দাঁড় করালাম, এখান থেকে ভিউটা একবার দেখুন কি সুন্দর পরিষ্কার লাগছে আমাদের মায়াবী কাঞ্চনদাকে। দেখুন পুরো পরিষ্কার, একটুখানি কুয়াশার জন্য একটুখানি আবছা হচ্ছে, কিন্তু নাহলে কিন্তু পরিষ্কার, মানে একদম শিটংয়ে বসে আজকে আমরা খুব লাকি, পুরো পরিষ্কার। কিন্তু এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি। চলে এলাম আমরা শিটংয়ের সাইট সিনের দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে নামচিং পোখরি। তো এখানে ঢোকার সাথে সাথে কিন্তু আমার পিছনে রয়েছে, দেখতে পাচ্ছি একটা হনুমানজি, পবনপুত্র হনুমানজির একটা মূর্তি রয়েছে। এবার এখান থেকে আমরা ঠিক ভিতর দিয়ে যাচ্ছি। আর তার আগে এদিকে দেখুন, মানে নামচিং পোখরি মানে এখানে লেক রয়েছে। লেকের জল একমাত্র বর্ষাকালে এলে এখান থেকে কিন্তু পুরো এই লেকের জলটা এখানে পুরো টইটম্বুর করে। এখন পুরো একদম ফাঁকা, পুরো শুকিয়ে গেছে জলটা পুরো। ভিউটা খুব ভালো লাগছে। দেখুন চারিদিকে পুরো ঝাউবন্দি ঘেরা, কি সুন্দর লাগছে, দারুণ। আসুন এই দিকটাতে ঘুরে আসি। মেন হচ্ছে এই দিকটা দেখুন, ফটোশ্যুট করার জন্য, যারা ফটোগ্রাফি বা ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য স্বর্গরাজ্য। দেখুন কি সুন্দর, দেখুন জায়গাটা পুরো, দেখুন জায়গাটা পুরো ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। বলতে গেলে এক কথায় খুব সুন্দর, কিন্তু এনজয় করছি এই জায়গাটা। তবে একটা জিনিস সাবধান, কি বলুন তো, এই যে এই জায়গাগুলো না শিকড় পাগুলো উঠে রয়েছে, ঠিক আছে, এগুলো দেখে শুনে পা ফেলবেন, নাহলে আমি একটু হুচকে পড়ছিলাম। খুব সুন্দর জায়গা, কিন্তু এই এত সুন্দর জায়গাতে এসেও, যেটা বলে না বলে ভাবতে পারলাম না,
দেখুন চারিদিকে প্রচুর ডাস্টবিন থাকা সত্ত্বেও, চারিদিকে বাইরে কিন্তু প্রচুর ডাস্টবিন রয়েছে, তা সত্ত্বেও মানুষের পরিচয়টা দেখুন। দেখুন এখানে এই সব প্লাস্টিক বোতল সব এখানে ফেলে দিয়েছে। দেখুন মানুষের কী বলবেন আর, এই আমরাই তো আমাদের ভারতকে এভাবে ক্ষতি করছি, কিছু বলার নেই। সব দেখলে খারাপও লাগে, কিছু বলতে পারি না। চারিদিকে ডাস্টবিন থাকা সত্ত্বেও কিন্তু মানুষজন এই জায়গাগুলো এভাবে নোংরা করে, এত ভালো সুন্দর একটা প্রকৃতিকে এভাবে মানুষজন নোংরা করছে। যাই হোক, জায়গাটা শুধু দেখুন একবার, কি সুন্দর কিন্তু একটা জায়গা, যার মাঝখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছি। এই সকল জায়গা মুখে বলে বা ভাষায় বলে বোঝাতে পারবো না, তার জন্য আপনাদের আসতে হবে সব জায়গায়। মানে ফটোগ্রাফি করার জন্য, যারা ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে ভালোবাসেন, যারা কোনো রকম মানে ফটোগ্রাফি বা মডেলিং করতে চাইছেন, এই জায়গায় চলে আসতে পারেন। হেবি সুন্দর জায়গা, খুব সুন্দর লাগবে কিন্তু। জাস্ট জায়গাটা একবার দেখুন, কি সুন্দর লাগছে। মানে প্রকৃতিকে মনে হচ্ছে এই জায়গাটা আমার ঢেলে সাজিয়ে দেওয়া হয়েছে। কি সুন্দর দেখুন, গাছের পাতাগুলো মানে হচ্ছে বসন্তকাল চলে এসেছি, পুরো গাছের পাতাগুলো পুরো একদম কি সুন্দর রঙিন লাগছে এখানে এসে। দারুণ দারুণ, ওহ কি সুন্দর জায়গা। তার জন্য আপনাদের আসতে হবে এই শিটংয়ে। শিটং বেড়াতে এসে এই নামচিং পুকুরির বাইরে কিন্তু বিক্রি হচ্ছে শিটং এসে ফেমাস কমলা লেবু, যার জন্য মূলত শিটং আসা। তো দেখুন এখানে কিন্তু সেই কমলা লেবু আমরা পেয়ে গেছি। এখানে 20 পিস কমলা লেবু রয়েছে, যেগুলো কিন্তু 120 টাকা দাম। এরকম 20 পিস কমলা লেবু কিন্তু চাইলে আপনারা নিয়ে যেতে পারেন, খুব সুন্দর। আর এখানে রয়েছে কিন্তু একটু বড় লেবুগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে 150 টাকা পিস। এখানে কিন্তু 12 পিস রয়েছে এই লেবুগুলো। দেখুন একদম কিন্তু অরিজিনাল খাঁটি ফ্রেশ লেবু কিন্তু এখান থেকে এসে আপনারা নিয়ে যেতে পারেন, কারণ শিটংয়ের কিন্তু লেবু কিন্তু বিখ্যাত, সেটা আপনারা জানেন। দেখুন ये ऑर्गेनिक है ना पूरा, यहाँ पर ही है, पूरा लोकल है। এখানে লেবু কিন্তু চাইলে এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে এই মুহূর্তে ঠিক দুপুর 11:45, মানে 11:15 বাজে। আমরা চলে এসেছি আজ শিটং সাইট সিনের তৃতীয় পয়েন্ট, যার নাম অহলদারা ভিউ পয়েন্ট। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের বাইরে হচ্ছে পার্কিং। এবার এখানে ভাড়া বিষয়টা আপনাদের বলে দিই। এখানে পার্কিংয়ের জন্য লাগে 50 টাকা, যেহেতু আপনারা গাড়ি নিয়ে আসছেন, পার্কিংয়ে 50 টাকা। এখানে এন্ট্রির জন্য লাগে 50 টাকা, আর পার হেড এখানে খরচা হচ্ছে ঢোকার জন্য 20 টাকা করে। এই হচ্ছে এখানে খরচার হিসাবটা বলে দিলাম। এগুলো লেখা রয়েছে ওয়েলকাম টু সেলফু হিলস। এখান থেকে আমাদের 0.3 কিলোমিটার হাঁটতে হবে অহলদারা যে ভিউ পয়েন্ট যাওয়ার জন্য। সেখান থেকে পুরো কিন্তু 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই হচ্ছে জায়গাটা যেখান দিয়ে প্রবেশ করলাম, দারুণ জায়গা। এখান থেকে হেঁটে আমাদের ওই 10 মিনিট হাঁটতে হবে। এবার এখানে একটা কথা বলে দিই, সবাই কিন্তু আপনারা একসাথে থাকবেন, কারণ এখানে কিন্তু নেটওয়ার্কের অসুবিধা আছে। মানে নেটওয়ার্ক কিন্তু এখানে কোনো সাপোর্ট করবে না, মানে যদি হারিয়ে যান তাহলে কিন্তু এই জায়গায় আপনারা এসে মিট করতে হবে। এখানে কিন্তু কোনো নেটওয়ার্কের সিস্টেম নেই। এবারে আপনাদের বলি যে আমরা এখানে প্রবেশ করলাম, যদি গাড়ি বাইরে পার্ক করেন তাহলে কিন্তু এন্ট্রি 50 টাকা আর পার্কিং 50 টাকা লাগবে না, যেটা বললাম আপনাদেরকে। তাহলে শুধুমাত্র পার পার্সন 20 টাকা করে শুধু ভিউ পয়েন্ট দেখার জন্য লাগবে। তো সেটা আপনার মর্জি। যদি হেঁটে আসতে পারেন 0.3 কিলোমিটার, তাহলে আমি বলবো আপনারা হচ্ছে বাইরে পার্কিং করে নিন, তাহলে 100 টাকাটা আপনার বেঁচে যাবে। রাস্তা কিছুটা এরকম, কিছুটা চড়াই কিছুটা উতরাই, এইভাবে কিন্তু যেতে হচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট, ওখানে কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করব। দেখুন জুম করে দেখাচ্ছি, ওই দূরে রয়েছে কিন্তু ভিউ পয়েন্ট। এত রাস্তা হেঁটে আসতে হবে, কিছুটা রাস্তা চড়াই রয়েছে, কিছুটা উতরাই রয়েছে, মোটামুটি সব মিলেমিশে আমরা প্রবেশ করছি অহলদারা ভিউ পয়েন্টে। শিলংয়ের একটা অন্যতম ভালো জায়গা, মানে অন্যতম ভালো একটা ভিউ পয়েন্ট বলতে গেলে। এখানেও কিন্তু অনেক হোমস্টে রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানেও বিভিন্ন হোমস্টে রয়েছে। এখানে হচ্ছে কিন্তু একটা রাত আপনারা স্টে করতে পারেন এই অহলদারাতে। এই হচ্ছে রাস্তা, যে রাস্তা ধরে হেঁটে হেঁটে আমরা ঠিক চলে এসেছি একদম ভিউ পয়েন্টে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, যেখানে কিন্তু টুরিস্টের চারিদিকে ভিড় রয়েছে। দেখুন এখান থেকে কি সুন্দর কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে আমাদের সকলের প্রিয় কাঞ্চনদা বা কাঞ্চনজঙ্ঘার। কি সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর কিন্তু এনজয় করছি আজ শিলংয়ের সাইট সিনে এসে। আর এদিকেও কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে, তবে এগুলো চালু হয়নি এখন মনে হয়। এই জায়গায় ঢোকার জন্য কোনো রকম মানে পার্কিং মানে চার্জ লাগে না, কিন্তু ওই দিয়ে যাওয়ার জন্য 20 টাকা করে দিতে হবে এখানে। যাই হোক, দেখুন জায়গাটা শুধু একবার দারুণ লাগছে। এখান থেকে পুরো পাহাড়ের চারিদিকটা দেখুন, ওফ লাভলি। দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে। যদি মনে হয় এখানে 20 টাকায় ঢুকবেন না, তাহলে কিন্তু এখান থেকে ওই জায়গাটা এনজয় করতে পারেন। নিচে পরপর ধাপে ধাপে চা বাগান, আর দেখুন জাস্ট জায়গাটা একবার, যতবার দেখছি তত মুগ্ধ করছে আমাকে। দেখুন নিচেও কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে, মানে এই অহলদারাতে এসেও কিন্তু আপনারা হোমস্টে নিয়ে একটা দিন কাটাতে পারেন এই জায়গাতে। আর ভিউটা দেখুন শুধু, কি বলবো। দূর থেকে নিচে বয়ে যাচ্ছে একটা নদী, ছোট নদী বয়ে যাচ্ছে। আর নিচে কিন্তু শিটং 1, আমরা কিন্তু শিটং 2-এ আছি, আর নিচে কিন্তু শিটং 1, যেখান থেকে কিন্তু ওই দিকে রয়েছে যোগী ঘাট। ঠিক আছে, যোগী ঘাট, যোগী ব্রিজ নিচের দিকে, ওটাও কিন্তু শিটংয়ে এলে আপনারা ঘুরতে পারেন ফুল ডে সাইট সিনে। ভাড়া সব বলে দিয়েছি। এই হচ্ছে মূলত অহলদারা ভিউ পয়েন্ট। চাইলে এই জায়গাটা আপনারা ঢুকতে পারেন 20 টাকা পার হেড টিকিট কেটে, এখানে কিন্তু আপনারা ঢুকতে পারেন। আর নালে কিন্তু এই জায়গাটা গেছিলাম আমরা এইদিকে, ঠিক এই জায়গা থেকে কিন্তু অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। এই হচ্ছে মূলত অহলদারা ভিউ পয়েন্ট। এবারে আমরা ঠিক পৌঁছে গেছি মূল জায়গায়, যার জন্যই মূলত শিটং আসা। সেই জায়গায় কিন্তু এবার আমরা পৌঁছে গেছি। কোথায় এসেছি? নাম হচ্ছে অরেঞ্জ ট্রি হোমস্টে।
যার জন্য শিটং আসা কমলালেবু দেখতে। দেখুন, ওয়েলকাম টু অরেঞ্জ টি হোমস্টে। এখানে কিন্তু প্রচুর এরকম কমলালেবু বাগান রয়েছে, সবাই এখানে তারা বাগানে কমলালেবু চাষ করে, সেখানে কিন্তু আমরা ঘুরতে আসছি। ওইদিকে আর কমলালেবু বাগান ছিল, আমরা কিন্তু আরেকটা এরকম বাগানে চলে এসেছি। শিটং হচ্ছে যেহেতু কমলালেবুর জন্য বিখ্যাত, তো এখানে সবাই হচ্ছে তাদের গার্ডেনের মধ্যে কমলালেবু চাষ করে এবং চারিদিকে প্রচুর বাগান রয়েছে। এখানে একটা বাগান রয়েছে, এইদিকে একটা বাগান রয়েছে, যে কোনো আপনি বাগানে ঘুরতে পারবেন। প্রতিটি বাগানে ঢুকতে কিন্তু 50 টাকা করে পার হেড লাগবে, ঠিক আছে। দেখুন, এর বাইরে কমলালেবু বিক্রি হচ্ছে, মানে যার জন্য মূলত এসছি কমলালেবু দেখতে। দেখুন, ভোরে ভোরে কিন্তু কমলালেবু, আর কিছু স্মেল বেরোচ্ছে কমলালেবু। দেখুন, এই কমলালেবু কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। দেখুন, থোকে থোকে কমলালেবু বিক্রি হচ্ছে। দেখুন, থোকে থোকে সব রকম এর রয়েছে, দেখুন সব রকম সাইজের কমলালেবু। এবারে আমরা ঠিক প্রবেশ করছি অরেঞ্জ গার্ডেনে, যার জন্য মোটামুটি শিটং আসা। দেখুন, গাছে ভরে ভরে লেবু। এই লেবু দেখতে তো এসছি আমি, আহা হা, দারুণ দারুণ। কাশ্মীরে গেলে যেমন আমরা আপেল দেখতে পাই গাছে গাছে, আর শিটং হচ্ছে কমলালেবুর জন্য বিখ্যাত। এই হচ্ছে কমলা লেবু। দেখুন, চারিদিকে কমলা লেবু, যেদিকে তাকাবেন সেদিকেই কমলা লেবু। দারুণ দারুণ। দেখুন চারিদিকে কত কমলা লেবু। কমলালেবু বাগানে এই মুহূর্তে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে আমি ঠিক কোথায় রয়েছি, কোথায় এটা, এটা হচ্ছে শিটং, পুরো কমলালেবুর বাগানের মাঝখানে। মানে যেদিকে তাকাবেন, আমার বাঁ দিকে, ডান দিকে, উপরে, চারিদিকে কমলালেবু। কমলালেবু বাগানে চলে এসেছি। আসুন এদিকে, আসুন 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 আসুন। এরকম কমলালেবু দেখতে হলে, এরকম বাগানের মধ্যে ঘুরে বেড়াতে হলে আপনাদের কিন্তু আসতে হবে শিটংয়ে। চারিদিকে লেবুতে লেবুময়। কি সুন্দর লাগছে বলুন জায়গাটা, মনে হচ্ছে এখানে লেবুর বাগান করে দিই আমি নিজেই। দেখুন দেখুন দেখুন, আমাদের সৌমিক এখানে বসে পড়েছে, আর এখানে কেউ লেবু। দেখুন, এই গাছটা খুব ভালো সাজিয়েছে, দেখতে ভালো লাগছে বেশ। এই গাছটা কিন্তু দেখতে ভালো লাগছে। দেখুন, এখান থেকে আমার ছোট বোন আমাদের এখানে, যাও, আপনার নাম বলতো ব্যাপার सुहानी সুহানি, ও আমাদের একটা লেবু তুলে এনে দিল, ঠিক আছে। এখানে লেবু তোলা বারণ, তো লেবু তুলে এনে দিল, দিয়েছে আমাদেরকে, ট্রাই করে দেখছি। বহুত মিঠা হ্যাঁ, খুব মিষ্টি। আমাদের কলকাতায় লেবু টক হয়, লেবু টক নেই, খুব মিষ্টি লেবু। এখন কাছে হচ্ছে একদম ফ্রেশ লেবু, মানে একদম পুরো লোকাল লেবু খাচ্ছে। অন্য আমরা যে কলকাতায় খাই যেমন পাইকারি হয়ে আসে, কিন্তু এখানে পুরো ফ্রেশ লেবু, যেটা আমি খেলাম, খুব সুন্দর খুব সুন্দর, খুব মিষ্টি লেবু একদম, খুব সুন্দর এনজয় করছি। তা আপনারা দেখলে হবে না, চলে আসুন, প্ল্যান করুন এবং ঘুরে যান একদিন এই কমলালেবুর দেশ শিটং থেকে। অবশ্যই আসবেন হচ্ছে ডিসেম্বরে, মানে এই ডিসেম্বরে বা জানুয়ারিতে আসবে। জানুয়ারিতে এলে এই যে লেবুগুলো দেখছেন, এই লেবুগুলো কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে লেবুগুলো, তখন আরও বেশ ভালো লাগবে। চারিদিকে বিভিন্ন ভ্যারাইটিস লেবু রয়েছে, ভালোগুলো কিন্তু স্মেল বেরোচ্ছে, যাই বলিস খুব ভালো কিন্তু স্মেল বেরোচ্ছে। দেখুন, এখানে লেবু কিন্তু এখান থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন, তবে দাম কিন্তু ভালোই রয়েছে। 20 টাকা পিস, 25 টাকা পিস, বিভিন্ন রকমের রয়েছে, আবার ছোটোও রয়েছে, 4 টাকা 5 টাকা পিসেরও রয়েছে, ঠিক আছে। এখানে চাইলে কিন্তু মূলত এখান থেকে যা লেবু নিয়ে যেতে পারেন, খুব সুন্দর কিন্তু পাহাড়ি লেবুগুলো। ছোটো ছোটো পিস, পুরো মিষ্টি, পুরো একদম রিয়েল মিষ্টি, পুরো মনে হচ্ছে পুরো চিনি মেশানো আছে, এত সুন্দর মিষ্টি হয়েছে লেবুগুলো, খুব সুন্দর। যারা আসছেন এখান থেকে কিন্তু চাইলে লেবু নিয়ে যেতে পারেন, দারুণ দারুণ। আপনার জন্য লেবু রইল একটা। যাই হোক, খুব সুন্দর এনজয় করলাম। আপনারা একদিন প্ল্যান করুন, এবং অনেক তো হচ্ছে দার্জিলিং সিকিম, একবার কিন্তু চলে আসুন এই উত্তরবঙ্গের পাহাড়ি গ্রাম, যার নাম শিটং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার সোজা এই গাড়ি আমরা ড্রপ করে দেবো সোজা একদম শিলিগুড়িতে। আর এই যে লেবু খাচ্ছি, লেবু খেতে খেতে এখন পাড়ি দিই এখান থেকে সোজা শিলিগুড়ি। ফাইনালি তাহলে আজকে আমরা পৌঁছে গেলাম একদম কিন্তু শিলিগুড়িতে। এই যে আমাদের ভাইয়া बहुत अच्छा घुमाया आपसे हमने, ठीक है। जो गेस्ट लोग आएगा उसको भी अच्छे से घुमा देना, ठीक है। आपका नाम्বার দিয়ে दूंगा, अच्छे से घुमा देना, ঠিক আছে। তাহলে শেষ করলাম আজকের এই পর্ব শিলিগুড়ি থেকে। এরপর এখানে ছোট একটা কাজ রয়েছে, কাজটা মিটিয়ে তারপর রাত্রেবেলা 1 2 3 4 4 দার্জিলিং মেল ধরে পাড়ি দেবো হচ্ছে সরাসরি এখান থেকে কলকাতার পথে। কেমন লাগলো আমাদের 2 দিন 1 রাত ব্যাপী শিটং ভ্রমণ, অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এরকম ভিডিও আপনার ভালো লাগে তবে চ্যানেলটাকে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, এবং নিজেদের চেনা জানা বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করতে পারেন। আর যদি আগে থেকে জানতে চান যে কল্যাণে ভিডিও করছি, তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিও একদম শেষ করলাম হচ্ছে একদম শিলিগুড়ি থেকেই আজকের এই ভিডিও আমি শেষ করলাম। এই যে আমার ড্রাইভার চলে যাচ্ছে তার শিটংয়ের পথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম শিলিগুড়ি। ভালো থাকবেন সবাই, টাটা।